হ্যাঁ, দিদা কথা বলতে পারে, কিন্তু ওনার তো কোনো কিছু মনেও থাকে না, কোনো কিছু এও থাকে না। আচ্ছা, তুমি তোমার দিদার পক্ষে কি কি খারাপ হবে সব বলে দিচ্ছ। তুমি তো ডাক্তার, তাই না? এবং তুমি যখন চাচ্ছ তখন তোমার দিদার মনেও থাকবে না। তুমি চাচ্ছ কারণ তুমি মুখ দিয়ে বলেছো, তাই তোমার জন্য, তোমার দিদার জন্য তাই হবে। বুঝতে পেরেছো? কথা বলো হ্যাঁ, যদি বুঝতে চাও, আর নতুবা আর কথা বলবো না। আমরা বন্ধ, কথা তোমার সঙ্গে আর কথা বলবো না। কারণ আগে তোমাকে না ঠিক করলে তোমার দিদাও ঠিক হবে না। আর স্যার কথা আমি বলবো না। আচ্ছা, প্রভুর ঠিক কাছে আছে, আর ক্ষমা চাই। কথা যখন বলবে না তখন আর তুমি আমার কাছে প্রার্থনা চেও না, কারণ তুমি তো বাধাকারী। স্যার আমি বলছি তো কথা। স্যার আমি প্রভুর কাছে ক্ষমা চাইছি স্যার, আমার কারণ ভুল হয়ে তুমি গেছে স্যার। বাধাকারী। তুমি বলছো তোমার দিদার মনে থাকবে না, তোমার দিদার এই হবে, দিদা কথা বলতে পারবে না। তো পারবে না, দেখো অতি শীঘ্রই তোমার দিদা আর কথা বলতে পারবে না, কারণ তুমি চেয়ে নিচ্ছ। কিন্তু তুমি যদি বলতে যে দিদার ব্রেন টিউমার হয়েছে, কিন্তু প্রভু যিশুর ক্ষত দিয়ে তোমার দিদা সুস্থ হয়েছে, তাহলে ঠিকই সুস্থ হয়ে যেত। তুমি সুস্থতা বন্ধ করে দিলে, দেখলে? স্যার ভুল হয়ে গেছে, ভুল করে। বলো, পিতা প্রভু, ও বুঝতে বলো আমার পারেনি সঙ্গে। তো আর কি, তোমার যে দিদাও বলছিল যে। আমার সঙ্গে প্রার্থনা করতে বলো। দিদাকে, দিদা আছে পাশে? দিদা আছে হ্যাঁ পাশে? আছে। দিদার নাম কি? হ্যাঁ আছে। তাহলে দিদা এবং যারা অনিতা সুস্থ কর্মকার। হতে চান, যখন হাত তুললই তখন আমার সঙ্গে প্রার্থনা করেন। আমি যা বলি অন্তর থেকে বলেন, যদি আপনি সুস্থ হতে চান। আর যদি আপনি সুস্থ না হতে চান তাহলে আর এই প্রার্থনা করার দরকার নেই। কিন্তু পরে আবার বলবেন না যে না, আপনি প্রার্থনা করেন নাই। আমার সঙ্গে সঙ্গে এবং জলি তুমিও বলো প্রার্থনা স্যার করবে, যাবো। কারণ তুমিও ভুল করলে। আমার সঙ্গে সঙ্গে সকলে হ্যাঁ স্যার। বলেন, যারা মিঠু মণ্ডল, তুমি যদি যে কোনো প্রার্থনা আছে, যার যে কোনো প্রার্থনা আছে, এমনকি যার কারো টাকা পয়সারও দরকার, তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। অন্তর থেকে সকলে প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা। প্রভু যিশু মহান, মহান, মহান। প্রভু যিশু মহান, মহান, মহান। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমাকে মনোনীত করেছেন। প্রভু যিশু আমাকে মনোনীত করেছেন। করেছেন। তাই মহান পিতা, তাই মহান পিতা, তুমি আমাকে তুমি আমাকে তোমার কাছে নিয়ে এসেছো। তোমার কাছে নিয়ে এসেছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি কালভেরি ক্রুশে কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। প্রভু যিশু আমার বদলে মরেছেন। প্রভু যিশু আমার বদলে মরেছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে তুমি আমাকে ধৌত করো ধৌত ধৌত করো করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু প্রভু যিশু যীশু, প্রভু যিশু উঠিয়াছেন।
উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে প্রভু হিসাবে গ্রহণ করি। গ্রহণ করি। জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। শুধুমাত্র শুধুমাত্র প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 জলি, তুমি প্রার্থনা করেছো, তোমার দিদা প্রার্থনা করেছে। হ্যাঁ স্যার করেছে, দিদা প্রার্থনা করেছে, দিদা আমিন বলেছে। আমার দিদা সুস্থ হয়ে গেছে যিশুর নামে, আমিন। তোমার দিদার কি মানে তুমি কি বাইরের থেকে মাথায় ব্রেন টিউমার হয়েছে তোমরা বুঝলে কি করে? ডাক্তার বলেছে? স্ক্যান, হ্যাঁ সিটি স্ক্যান করেছিল। আচ্ছা। তোমার দিদাকে এক দিদা প্রার্থনা করেছে তো, এই দিদার সঙ্গে আমারে কথা বলতে দাও, হ্যাঁ, তোমার সঙ্গে কথা না। না কথা বলো, জোরে কথা, জোরে কথা বলবে। তোমার নাম কি? বলো, আমার নাম নাম বলো, অনিতা কর্মকার। জোরে বলো। অনিতা কর্মকার। কি বলছে? অনিতা অনিতা কর্মকার। কর্ম, অনিতা, তুমি প্রার্থনা হ্যাঁ, করেছো আমার সঙ্গে? হ্যাঁ, হ্যাঁ, অনিতা হ্যাঁ প্রার্থনা বলছে, করেছো? আমি শুনি হ্যাঁ না, বলো আমাকে জোরে। শুনতে হবে। ওই হ্যাঁ বলছে না, আমাকে শুনতে হবে, তাকে জোরে কথা বলতে বলো। সে কি সুস্থ হতে চায় জোরে না বলো, সুস্থ হতে চায় হ্যাঁ, না? বলো হ্যাঁ। হ্যাঁ, সুস্থ হতে চাই। যদি প্রার্থনা করে থাকো, জলিও প্রার্থনা করেছো তো, হ্যাঁ স্যার, তাহলে এখন জলি হ্যাঁ স্যার তুমি জলি তুমি তোমার দিদার মাথার উপরে হাত দাও। হ্যাঁ দিয়েছি আবার স্যার, হাত নামাও। নামিয়েছি স্যার। আবার হাত দাও দিয়েছি এবং স্যার। বলো, যিশুর ক্ষত দিয়ে, এবং তোমার দিদাকেও বলতে বলো, যিশুর ক্ষত দিয়ে, যিশুর ক্ষত দিয়ে, মানে তোমার যিশুর ক্ষত দিয়ে অনিতা, বলো অনিতা সুস্থ হয়ে গেল। অনিতা সুস্থ হয়ে গেল। অনিতা আবার হাত সুস্থ হয়ে নামাও। গেল। আবার হাত দাও। নামিয়েছি স্যার। আবার হাত দাও। আবার ওই একই দিয়েছে, কথা বলো, দিয়ে বলো, যিশুর ক্ষত দিয়ে। ক্ষত দিয়ে, অনিতাকে বলতে হবে, খালি তুমি বলবে না, অনিতাও বলবে। যিশুর ক্ষত দিয়ে হ্যাঁ, যিশুর যিশুর ক্ষত ক্ষত দিয়ে দিয়ে অনিতা সুস্থ হয়ে গেল। অনিতা অনিতা আবার সুস্থ হাত হয়ে নামাও। গেল। আবার হাত দাও। হাত দিয়ে ওই একই কথা বলো। যিশুর ক্ষত দিয়ে যিশুর ক্ষত অনিতা দিয়ে সুস্থ হয়ে অনিতা গেল। সুস্থ হয়ে গেল। ধন্য যিশু। ধন্য। ধন্য যিশু। এরপরে দেখবে যে যদি, এবং তোমার দিদা যদি অন্য কোনো কিছু না করে, কোনো অন্য জায়গায় কোনো পুতুল অমুক তমুক এগুলা না করে, এবং যদি সে সত্যি হ্যাঁ, যিশুর কাছে থাকে, তাহলে সে নেক্সট সিটি স্ক্যানে কিচ্ছু পাওয়া যাবে না। আমিন। ব্যাস। আমিন বলো।
আর মিঠু মণ্ডল এখন তো আর কথা বলার দরকার নেই, যারা সুস্থ হতে চান সকলকেই আমি তো বলে দিয়েছি। না, আমার মেয়ের জন্মদিন, তাই তোর আমি প্রার্থনা চেয়েছিলাম। মেয়ের জন্মদিন, মেয়ে আশির মেয়ে, মেয়ে কই? মেয়ে তো নাই। সে জুমে জয়েন করে আঙ্কেল, সে একটু মানে ওয়াশরুমে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, মেয়ে আসুক, দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, আমি আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি খ্রিস্টিয়ান, একজন খ্রিস্টিয়ান। খ্রিস্টিয়ান বলতে নামে খ্রিস্টিয়ান না, অনেকে আছে নামে খ্রিস্টিয়ান, কিন্তু খ্রিস্টিয়ান মানেটা কি? যে খ্রিস্টকে, যেমন আমি এই জামাটা পরেছি, ঠিক একইভাবে আপনি খ্রিস্টকে পরেছেন, পরিধান করেছেন, তাহলে আপনি খ্রিস্টিয়ান। নতুবা কিন্তু আপনি খ্রিস্টিয়ান না। খ্রিস্টিয়ান হতে গেলে, খ্রিস্টিয়ান হতে গেলে কি দরকার? যে যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করলেন, এবং এবং আপনারা যারা, তারা সকলে খ্রিস্টিয়ান রূপে পরিচিত হলেন। কারণ খ্রিস্ট, যিশু আমার অন্তরে এসো, একটু আগে প্রার্থনা করলাম, তার মানে এখন যিশু যখন আপনার মধ্যে আসলেন, যিশু খ্রিস্ট, তখন আপনি যিশুকে গ্রহণ করলে আপনি খ্রিস্টিয়ান হলেন। বোঝা গেল খ্রিস্টিয়ানটা কেমন করে হয়? আমাকে উত্তর দেন, নাহলে আমি আগাবো কি করে? কোনো উত্তর নাই? বুঝে গেল। তার মানে কেউ বোঝে নাই খ্রিস্টিয়ান মানে কি। প্রভু যিশুকে গ্রহণ করলে আমরা খ্রিস্টান হই। প্রভু যিশুকে গ্রহণ করলে আমরা খ্রিস্টিয়ান হই। অনিল, তুমি ওই পথটা বার করে পড়ো, যে প্রথম খ্রিস্টিয়ান নামে আন্তিওখিয়াতে যে খ্রিস্টিয়ান, সেইটা প্রেরিত কত অধ্যায়? পড়ো। প্রেরিত 11 অধ্যায় 26 পদ। আর তাহারা সম্পূর্ণ 1 বৎসর কাল মণ্ডলীতে একত্র হইতেন এবং অনেক লোককে উপদেশ দিতেন। আর প্রথমে আন্তিওকিয়াতে শিষ্যরা খ্রিস্টিয়ান নামে আখ্যায়িত হইল। কেন খ্রিস্টিয়ান নামে আখ্যাত হইল? কারণ এদের আচার আচরণ, এরা একটা অদ্ভুত টাইপের মানুষ। আরো একটা জায়গায় আছে, অনিলের তো এগুলো একেবারে মুখস্থ ছিল, এখন বোধহয় অনিল ভুলে গেছে। তাহলে আপনি খ্রিস্টিয়ান, এবং এই খ্রিস্টিয়ান হলে আপনাকে নানা ভাষা পাওয়ার জন্য যত্নবান হতে হবে। তাহলে কেন নানা ভাষা আপনি পাবেন, মানে পবিত্র আত্মা আপনি পাবেন? লুক 11 অধ্যায় পড়ো। লুক তার 11 অধ্যায় বলছে যে আপনি যদি আপনার পড়ো, 11, 12, 13 পড়ো।
লুক 11 অধ্যায় 11, 12, 13। লোক 11 অধ্যায় 11 পদ 12 পদ 13 পদ। তোমাদের মধ্যে এমন পিতা কে, যাহার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাহিলে মাছের পরিবর্তে সাপ দিবে, কিংবা ডিম চাহিলে তাহাকে বৃশ্চিক দিবে? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তান দিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। আমেন। পবিত্র আত্মা দান করবেন। দেখলেন, তার মানে কি? আপনি যখন পিতার কাছে, যোহন 16 অধ্যায় 23 পদ পড়ো। যোহন 16 অধ্যায় 23 পদ। যোহন তার 16 অধ্যায় 23 পদ। আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। প্রভু যিশু বলছেন, Yes, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। আমেন। তাহলে আপনি যখন পিতা ঈশ্বরের কাছে বলবেন, পিতা ঈশ্বর, প্রভু যিশু নামে আমি পবিত্র আত্মা চাচ্ছি এবং আমি নানা ভাষা চাচ্ছি, তিনি না দিয়ে পারবেন? না দিয়ে পারবেন? একজন না, না। দেবেন। দেবেনই দেবেন। তাহলে আপনি যদি এইটা বিশ্বাস করেন, তাহলে আপনি অবশ্য করে পাবেন। এবং 1 করিন্থীয় 12 অধ্যায় গতকালকে দেখিয়েছিলাম, ওইটা পড়ো। তোমরা শ্রেষ্ঠ দান সকল পাবার জন্য যত্নবান হও। 2 Corinthians 12 অধ্যায় 31 পদ। তোমরা শ্রেষ্ঠ দান সকল প্রাপ্ত হইতে যত্নবান হও। আমেন। বাইবেলে নিশান নিশান এই মাসটা শুরু হয় ইসরায়েল দেশের 17 তারিখ থেকে, এবং এই নিশান 17 তারিখে একবারে এই মানে ইসরায়েল জাতির যে প্রথম মাস, যেমন আমাদের জানুয়ারি মাস, আর বা বাংলায় হলো কি বৈশাখ। জ্যৈষ্ঠ, বৈশাখ। সরি, বৈশাখ। বৈশাখ বৈশাখের যেমন শুরু, ইসরায়েল দেশে ওদের প্রথম মাসের নাম হলো নিশান। এবং এই নিশান মানে এর মাসটা শুরু হয় 17 তারিখ থেকে। এবং নোহ যে জাহাজটা বানিয়েছিলেন, আদি পুস্তক 8 অধ্যায় 4 পদে দেখবেন যে এই জাহাজটা, বার করো তো 8 অধ্যায় 4 পদ। এই জাহাজটা বিশ্রাম মানে আটকে গেল এই এই দিনে। আদি আদি পুস্তক পুস্তক 8 অধ্যায় 4 পদ। তাহাতে সপ্তম মাসে সপ্তদশ দিনে সপ্তদশ দিনে, দেখলেন, 17 তারিখ। হ্যাঁ, অরারটের পর্বতের উপরে জাহাজ লাগিয়া রহিল। জাহাজটা লেগে রইল। মানে কি? এই জাহাজটা, নোহের জাহাজ, তিনি এই জাহাজটাকে ওখানে বিশ্রাম করে দিল। আর তিনি কি বললেন যে আমি যখন রংধনু দেখব আর এটা আমাকে মনে পড়বে, আমি আর মানুষকে ধ্বংস করব না। যিশাইয় 54 অধ্যায় বার করো, পড়ো। ইহা আমার সম্মুখে নোহের জল সমূহের সদৃশ। পড়ো।
পাঠ করছি যেসাইয়া 54 অধ্যায় 9 পদ থেকে। বস্তুত আমার নিকটে ইহা নোহের জল সমূহের সদৃশ, কারণ আমি যেমন শপথ করিয়াছি যে নোহের জলসমূহ আর ভূতল প্লাবিত করিবে না, তেমনি এই শপথ করিলাম যে তোমার প্রতি আর ক্রুদ্ধ হইব না, তোমাকে আর ভর্ৎসনা করিব না। বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে, উপপর্বতগণ টলিবে, কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না, এবং আমার শান্তি নিয়ম টলিবে না। যিনি তোমার প্রতি অনুকম্পা করেন, সেই সদাপ্রভু ইহা কহেন। আমেন। দেখলেন, মানে তিনি আপনার পাপ আর আমাদের পাপ আর কখনো স্মরণে আনবেন না। মানে নোহের জাহাজ আটকে গেল আরারাত পর্বতে, আর কখনো কোনো সমস্যা নাই। সেই দিন থেকে সমস্ত সমস্যা, যে খ্রিস্টিয়ানদের সমস্যা, যেটা খ্রিস্টিয়ানরা শুধু পাপী বলে, এই পাপীর সমস্যা সেদিন থেকে মিটে গেল। এখন এই যে 17 তারিখ, যে এইটা যে মাস, যাত্রা পুস্তক 12 অধ্যায় 2 পদ পড়ো। যাত্রা পুস্তক 12 অধ্যায় 2 পদ। এই মাস তোমাদের আদি মাস হইবে, দেখলেন, বৎসরের সকল মাসের মধ্যে প্রথম হইবে। এই নিশান মাস তোমাদের জন্য বিগিনিং হবে। ইংলিশে আছে, দিস ইজ দ্য বিগিনিং অব দ্য ইয়ার। জানুয়ারি যেমন আমাদের বিগিনিং অব দ্য ইয়ার, ঠিক ওদের হচ্ছে নিশান মাস এই দিন 17 তারিখে। তাহলে এখন আপনি বলবেন যে এটা তো আপনি ইতিহাস বললেন, এর সঙ্গে সম্পর্কটা কি? এই একই দিনে নিশান মাসের 17 তারিখে প্রভু যিশু মৃত্যুর থেকে পুনরুত্থিত হয়েছিলেন। আমেন, হালেলুয়া। একই দিনে প্রভু যিশু পুনরুত্থিত হয়েছেন। বাইবেল বিশারদরা তাই বলে, এবং আপনি যদি ঘাটাঘাটি করেন এইটার সম্বন্ধে ওই রকম একটা বাইবেলে করা নাই, কিন্তু এটা বাইবেল বিশারদরা বের করেছেন, যে ওই ক্যালেন্ডার হিসাব করতে করতে। কারণ আমরা ফলো করি গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ফিলিপ বাবু কিছু বলবেন নাকি? হাত তুলছেন নাকি? তাহলে একই দিনে প্রভু যিশু উঠলেন। এখন প্রভু যিশু উঠলেন, প্রভু যিশু 40 দিনে স্বর্গে গেলেন, এবং মথি 11 অধ্যায় 28 পদে তিনি উঠে সমস্ত কিছু, সমস্ত কাজ সম্পন্ন করে দিলেন, দিয়ে বললেন তোমরা যাও স্বর্গে, পৃথিবীতে আমাকে বার করো। মথি 11:28। মতি 11 অধ্যায় 28 পদ। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। তাহলে দেখেন যে মথি 11 অধ্যায় 28 পদে বলছে, এখন যেমন নোহের জাহাজ বিশ্রাম পেল, প্রভু যিশু পুনরুত্থিত হলেন, আমরা সকলে বিশ্রাম পেলাম। এখন প্রভু যিশুর কাছে আপনাকে আমাকে আসতে বলছেন, এবং তিনি আমাদেরকে বিশ্রাম দেবেন। প্রভু যিশু সমস্ত কাজ সুসম্পন্ন করে আমাদের, আমরা যেন লাভবান হই, তাই তিনি করলেন। তার মানে হচ্ছে, তারপরে প্রভু যিশু প্রেরিত 2 অধ্যায় 33 পদ পড়ো। প্রেরিত 2 অধ্যায় 33 পদ। অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে
এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে এই যাহা তোমরা দেখিতেছ ও শুনিতেছ তাহা তিনি সেচন করিলেন। আমেন। দেখেন এখানে বাংলা বাইবেলে একটু বুঝতে কিন্তু প্রভু যীশু যখন সমস্ত কাজ সম্পন্ন করে স্বর্গে 40 দিনের দিন চলে গেলেন, তখন গিয়ে পিতার ডান পাশে বসে গেলেন, তার মানে তার কাজ শেষ। এখন প্রভু যীশুই আনলিমিটেড ফর্ম হচ্ছেন পবিত্র আত্মা, এবং তিনি এখন আপনার আমার কাছে আছেন। এখন পবিত্র আত্মা কেন আমার দরকার? কারণ হচ্ছে পবিত্র আত্মা যোহন 14 অধ্যায় 16-17 পদ, যোহন 14 অধ্যায় 16-17 পদ বোঝাতে পারছি নাকি না বুঝতেছেন না? না বুঝলে হাত তুলবেন। যদি কেউ না বুঝে থাকেন আমার কথার মধ্যে হাত তুললে আমি আবার বুঝাবো। কিন্তু আপনাকে পবিত্র আত্মা না পেলে পবিত্র আত্মার নানা ভাষা পেতে হবে। প্রভু দিতে চান। যোহন 14 অধ্যায় 16-17 পদ। আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আরেক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমেন। তাহলে দেখলেন, আপনি জানেন এই সহায়টা কে? সহায় ইংরেজি বাইবেলে বলে অ্যাডভোকেট। এই অ্যাডভোকেটের কাজ কি? উকিল, আপনার উকিল কোর্টে কি আপনার পক্ষে কথা বলে না অপর পার্টির পক্ষে কথা বলে? তাদের পক্ষে কথা বলে। আপনার পক্ষে কথা বলে। তার মানে আপনাকে তিনি উদ্ধার করতে সর্বদা প্রস্তুত। এই পবিত্র আত্মা হচ্ছে অ্যাডভোকেট। আপনি এটা শুধু পাপের বেলায় না, পাপের বেলাটায় কি করে? আপনি হয়তো একটা ভুল করে ফেললেন, পবিত্র আত্মা পিতার সামনে দাঁড়িয়ে গেলেন, বললেন আমি প্রভু যীশু কিশোরের বদলে কালভেরি ক্রুশে মরেছি। পিতা ঈশ্বর যেই দেখলেন যে হ্যাঁ আপনি মরেছেন, কিশোর তখন সাহস পেল পিতার সামনে যেতে। কিশোরের আমি একটা উদাহরণ দিচ্ছি। সাহস পেল পিতার সামনে যেতে, এবং পিতা কোন রকমের অন্যায়, কিশোর কিন্তু পাপ করেছে, কিন্তু প্রভু যীশু অ্যাডভোকেসি করে বললেন আমি প্রভু কিশোরের বদলে অথবা আলমগীরের বদলে, ডেভিডের বদলে, ফিলিপ বাবুর বদলে আমি মরেছি, এবং আমি যখন মরেছি তখন আমার রক্ত দিয়ে কিশোরের সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। এবং কিশোর পিতা ঈশ্বরের সামনে দাঁড়াচ্ছে, কোনো তার মধ্যে কোনো পাপ যে করেছে এইটার কোনো রকমের কোনো কিছু নাই। কোথায় পাবেন? নিউ লিভিং ট্রান্সলেশন কলোসীয় 1 অধ্যায় আমি পড়ছি 21 পদ থেকে। This includes you who were once far away from God. You were his enemies, separated from him by your evil thoughts and actions. আমরা এককালে ঈশ্বরের শত্রু ছিলাম,
এবং আমরা আমাদের পাপের দ্বারা, মানে চিন্তার দ্বারা, ইভিল থটসটা কি? ইভিল থটস হচ্ছে, প্রভু যিশু বলছেন আমি তোমার আরোগ্যকারী, কিন্তু আপনার মনে, যেমন এই যে জলি, সে বলে দিল, তার দিদার মনে থাকবে না। এটা কে বলালো? শয়তান বলালো। এটা হচ্ছে মন্দ চিন্তা। আপনি অসুস্থ, আপনার টাকা দরকার, কিন্তু আপনার মাথায় চিন্তা এসছে কোনো আশা নাই টাকা পাওয়া। আপনার মাথায় চিন্তা এসছে আপনি কখনো আর সুস্থ হতে পারবেন না। আপনার মাথায় চিন্তা এসছে আপনি এককালে পাপ করেছিলেন, এই পাপের শাস্তি আপনাকে তিনি দিয়ে যাচ্ছেন, আপনি পাপী। তখন মানুষরা কি করে? তখন মনে করে এই যে রোগ পীড়া ব্যাধি আসলো, এই যে অশান্তি আসলো, তখন মানুষরা মনে করে যে কিভাবে কান্নাকাটি করতে থাকে। ওই যে গতকালকে বলেছি, জগতের প্রার্থনা, জগতের জ্ঞানের প্রার্থনা। তখন তারা পাপী পাপী পাপী, প্রভু ক্ষমা করো। তারপরে দেখেন, যখন এরকম পাপ আমরা করেছি, ইয়েট নাও, এই পাপ করা সত্ত্বেও, প্রভু যিশু আমাদেরকে রিকনসাইল করেছেন টু হিমসেলফ থ্রু দ্য ডেথ অফ ক্রাইস্ট ইন হিজ ফিজিক্যাল বডি। তিনি, প্রভু যিশু মরলেন, মরে আমাদেরকে তার পিতার সঙ্গে, পুত্রের সঙ্গে, পবিত্র আত্মার সঙ্গে মিল করিয়ে দিলেন। এখন আর আপনার কাছে তিনি পাপ দেখেন না। অ্যাজ এ রেজাল্ট, এই যে এইটা করেছেন বলে, হি হ্যাজ ব্রট ইউ ইনটু হিজ ওন প্রেজেন্স। আমি বেশ কিছুদিন যাব, কারণ আপনি যেন অন্তত পবিত্র আত্মার পূর্ণ জিনিসটা বুঝতে পারেন এবং আপনার আকাঙ্ক্ষাটা বেড়ে যায়। হি হ্যাজ ব্রট ইউ ইনটু হিজ ওন প্রেজেন্স, তার পিতার সামনে নিয়ে আসলেন। ইউ আর হোলি অ্যান্ড ব্লেমলেস as you stand before him without a single fault. দেখলেন, আমরা যে পাপ করেছি, পিতার সামনে যখন দাঁড়াচ্ছি, পিতা আপনার ভিতরে কোনো পাপ দেখেন না। কেন? প্রভু যিশু আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। কিন্তু আমরা যদি কখনো ভুল করি, আমরা যদি বলি প্রভু আই এম সরি, তিনি ক্ষমা করেন। 1 যোহন 1:9-10 পদ অনুসারে। পরে বলছে, বাট ইউ মাস্ট কন্টিনিউ টু বিলিভ দিস ট্রুথ অ্যান্ড স্ট্যান্ড ফার্ম ইন ইট। এই সত্য তুমি কন্টিনিউ করবে বিশ্বাস করতে। আপনি একবার বিশ্বাস করবেন আর একবার বিশ্বাস করবেন না, তা হতে পারে না। এবং বলছে, ডু নট ড্রিফট অ্যাওয়ে ফ্রম দি অ্যাসুরেন্স ইউ রিসিভড হোয়েন ইউ হার্ড দ্য গুড নিউজ। এই সুসমাচার যখন আপনি শুনেছেন, এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে। যদি আপনি এইটা বিশ্বাস করতে পারেন, পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়া, নানা ভাষা পাওয়া অত্যন্ত সোজা আপনার জন্য, অত্যন্ত সোজা। তাহলে এই অ্যাডভোকেটের এই একটা কাজ, আপনি যখন অসুস্থ থাকেন, অ্যাডভোকেট তিনি বলেন আমি তোমার ধার্মিকতা। তিনি আপনার জন্য সবচাইতে বেশি চিন্তা করেন। গীতসংহিতা 139 বলে, মানে লিভিং বাইবেল ট্রান্সলেশন 13-14 পদ, লিভিং বাইবেল ট্রান্সলেশন, যে তিনি আমাদের জন্য কনস্ট্যান্টলি, মানে সারাক্ষণ চিন্তা করেন, কারণ তিনি আমাদেরকে এত ভালোবাসেন। আপনি যাকে ভালোবাসেন, আপনি তার কথা জগতে হয়তো সারাক্ষণ চিন্তা করতে পারেন না, কিন্তু অনেকক্ষণ করেন। যদি সে আরো আপনার সামনেও না থাকে, দূরেও থাকে, আরো বেশি করে। কিন্তু প্রভু যিশু আপনার জন্য, আমার জন্য, আমাকে সারাক্ষণ চিন্তা করেন। আপনি যখন ঘুম থেকে উঠছেন, তার আগে তিনি অপেক্ষা করে থাকেন। চিন্তা করতে পারেন?
লিভিং বাইবেল ট্রান্সলেশন দেখেন, লিভিং বাইবেল ট্রান্সলেশন কি বলছে আপনি দেখেন, গীত সংহিতা সতেরো আঠারো পদ। হাউ প্রেশাস ইট ইজ লর্ড টু রিয়েলাইজ, আপনার আমাদেরকে বোঝা, দ্যাট ইউ আর থিঙ্কিং অ্যাবাউট মি কনস্ট্যান্টলি। এই মুহূর্তে চিন্তা করলো, নেক্সট মুহূর্তে চিন্তা করলো না তা না, এমন কি আপনার আমার যেন সারাক্ষণ মঙ্গল হয়, কালকে যেন মঙ্গল হয়, সেজন্য তিনি চিন্তা করছেন। I can't even count how many times a day your thoughts turn toward me, and when I waken in the morning, you are still thinking of me. চিন্তা করতে পারেন? You are still thinking of me. তাহলে আপনি যদি এই সত্যটা বুঝতে পারেন, পবিত্র আত্মার বাপ্তিস্ম পান এবং নানা ভাষায় আপনি যদি প্রার্থনা করতে পারেন, বেস্ট মেথড, দুইটা বেস্ট মেথড ঈশ্বর দিয়েছেন বাইবেলে। তাড়াতাড়ি সুস্থ হওয়া, তাড়াতাড়ি টাকা পয়সা পাওয়া, তাড়াতাড়ি শান্তির মধ্যে চলে যাওয়া, দুইটা বিষয় যদি আপনি পারেন, আপনার জীবন অন্যরকম হয়ে যাবে। সেই দুইটা বিষয় কি? প্রথমটা হচ্ছে নানা ভাষায় কমপক্ষে আপনি 20 মিনিট এক নাগাড়ে প্রার্থনা করবেন। বেস্ট মেথড অফ হিলিং, বেস্ট মেথড, আপনার বিশ্বাস বেড়ে যাবে। বেস্ট মেথড, আপনার টাকা পয়সা বেস্ট মেথড আসার। কোথায় পাবেন? চলেন আমার সঙ্গে জিহুদা পুস্তক, তার জিহুদা একটাই পুস্তক, 20 পদ, 20-21 পড়ো। জিহুদা পুস্তক 1 অধ্যায় 20-21 পদ। কিন্তু প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো, এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। আমেন। দেখলেন, আপনি যখন আত্মাতে প্রার্থনা করছেন, মানে নানা ভাষায় প্রার্থনা করছেন, আত্মায় প্রার্থনা মানে নানা ভাষায় প্রার্থনা যখন করছেন, তখন কি হচ্ছে? আপনার বিশ্বাস বারবার বেড়ে যাচ্ছে। জলের মতন আপনি বলবেন না আপনার দিদা আর কথা বলতে পারে না, আপনি কথা বলতে পারেন না, আপনার ভীষণ কষ্ট হয়, এগুলো হলো জগতের জ্ঞানের। তখন আপনি বলবেন আমার সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত, কারণ বাইবেল বলছে আমরা আশীর্বাদ প্রাপ্ত। বাইবেলে এই কথা লেখা আছে। আপনি বলবেন আমার সন্তানেরা, আমরা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাচ্ছি, আমাদের শান্তি শান্তি থাকবে। তখন আপনার জীবনে, আমাদের জীবনে যিশাইয় 26 অধ্যায় 3 পদ পূর্ণ হবে। যাহার চিত্ত তোমাতে সুস্থির, তিনি তোমাকে শান্তিতে শান্তিতেই রাখিবেন। সুস্থির মানে কি? অধ্যায় 3 পদ, যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর। দেখলেন, আমেন। তখন
আপনি নোহের জাহাজ যেমন আরারাত পর্বতে রেখে গেল, আর যত ঝড়ই আসুক, যত ঢেউই আসুক, আরারাত পর্বতের থেকে সরাতে পারে নাই। যখন মানে বর্তমানে আর্কিওলজিস্টরা এরা হয়তো কি করেছে সেটা আমি জানি না বর্তমানে। একইভাবে ঈশ্বর বললেন, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, যেটা যুশায় 54-তে দেখলাম, আমি তোমার প্রতি আর কখনো ক্রুদ্ধ হব না। আমি যেমন জল প্লাবন দেব না, আমি তোমার পরে কখনো ক্রুদ্ধ হব না, ভৎসনা করব না। দেখলেন, আপনি যখন এইটা বুঝতে পারছেন, তখন আপনার বিশ্বাস, আপনি আর এর থেকে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছেন। আপনি তখন জানছেন আপনার ভান্ডার পূর্ণ, আপনার সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত, তারা সবচাইতে বড় কাজ করবে পৃথিবীতে, আপনি পৃথিবীতে বড় কাজ করবেন, আপনি ওয়েলথ পাবেন, আপনি সুস্থ থাকবেন। আপনার মনে দুইবার দুইটা কথা আসবে না। একবার বললেন আপনি সুস্থ, আর একবার বললেন আপনার ব্যথা আছে। এই জিনিস আপনার মধ্যে আর থাকবে না। কেন থাকবে না? যাকব 1 অধ্যায় বার করো। যদি কেউ দুই রকম চিন্তা করে, একরকমে আপনি বললেন প্রভু যিশুর ক্ষত দিয়ে, জলি বলল, তার দিদা বলল প্রভু যিশুর ক্ষত দিয়ে ওই অনিতা সুস্থ হয়েছে। এখন অনিতা যদি আবার বলে তার মাথা ব্যথা করছে, তার চোখ মানে মনে থাকছে না, তার মানে তখন তার জন্য কি হবে? পরো যাকব, সে যে ঈশ্বরের কাছ থেকে কিছু পাবে এমন আশা না কর। যাকব 1 অধ্যায় 6 পদ থেকে, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। সে দেখলেন, দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির। দ্বিমনালো, একবার বলে সুস্থ আর একবার বলে ব্যথা। যদি ব্যথা আসে, আমি বুঝি ব্যথা আসে, কিন্তু সে যদি ব্যথা আসে যখন, তখন সে যদি বলে আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ হইয়াছি, ব্যথা আমি তোকে মানি না। যাদের ব্লাড সুগার হাই, ব্লাড সুগার আমি তোকে মানি না, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। কিন্তু যার ব্লাড সুগার, সে বলল একবার আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ হইয়াছি, তারপরে যখন সে ব্লাড সুগার দেখলো, তার ব্লাড সুগার হাই দেখলো, মুখ দিয়ে বলে ফেললো যে তার ব্লাড সুগার হাই, তার ব্লাড সুগার হাই থাকবে, কারণ সে চেয়েছে। কিন্তু সে যদি বলে ব্লাড সুগার হাই, কিন্তু বলছে আমি মানি না, কারণ প্রভু যিশু আমার ধার্মিকতা, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন, আমার নাই, শয়তান গেট আউট ইন জিজাস নেম, এবং কন্টিনিউয়াসলি বলতে থাকবে। এবং এইটা ত্বরান্বিত হবে যদি আপনি আত্মাতে, এই যে জিহুদা পুস্তকে দেখলাম কি বলছে, আবার যাই জিহুদা পুস্তকে, হালেলুয়া, যে আত্মাতে প্রার্থনা করিতে করিতে, একবার না, আপনি প্রতিদিন 20 মিনিট করে প্রার্থনা করছেন। বেস্ট প্রেয়ার, বেস্ট প্রেয়ার। আজকে এই একটা পয়েন্টই আলোচনা করতে পারবো, কারণ টাইম হয়ে গেছে। বেস্ট প্রেয়ার, 20 মিনিট আপনি আত্মাতে প্রার্থনা করছেন,
এবং এই আত্মায় প্রার্থনা করলে শুধু আপনি সুস্থ হবেন না, শুধু আপনার টাকা পয়সা বাড়বে না, শুধু আপনার অভাব অনটন চলে যাবে না, আপনি শান্তিতে থাকবেন। আর কি হবে? আপনি যখন পাপও করতে যাচ্ছেন, আপনাকে পবিত্র আত্মা কিছু করবে না, কিন্তু আপনার আত্মাটা তখন, বিবেকটা এমন ভাবে প্রভু যিশু সেখানে আছেন, সেখানে বলবে, দেখেন 27 24 পদ, জিহুদা পুস্তক 24 পদ এবং 25 পদ। 24 পদ। আর যিনি তোমাদিগকে উছট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন, যিনি একমাত্র ঈশ্বর, আমাদের ত্রাণকর্তা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা তাহারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক সকল যুগের পূর্বাবধি আর এখন এবং সমস্ত যুগ পর্যায়ে হোক, আমেন। দেখলেন? ওয়ান অফ দ্য বেস্ট মেথড, সেকেন্ড বেস্ট মেথড হয়তো আমরা পরে আলোচনা করব, আমাকে মনে করালে, সেটা হচ্ছে প্রভুর ভোজ। কিন্তু প্রভুর ভোজের জিনিসটা আমরা বুঝিয়ে দেব। বেস্ট মেথড, আপনি কোনো সন্দেহ থাকবে না, কারণ আপনি প্রতিদিন আত্মাতে প্রার্থনা করছেন। যেই প্রার্থনা করছেন, করতে করতে 20 মিনিট করে, মার্ক পিটারসন, বিখ্যাত ব্রেইন সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন আমেরিকা, রিসার্চ করে বার করেছেন, কোনো লোক যদি 20 মিনিট প্রতিদিন প্রার্থনা করতে পারে নানা ভাষায় একাগ্র চিত্তে, তাহলে তার ব্রেইন থেকে এন্ডরফিন একটা কেমিক্যাল নির্গত হয়, এবং যে কেমিক্যাল বডি সেলকে তাড়াতাড়ি সারিয়ে তোলে। আপনাকে শান্তির ভিতরে নিয়ে যায় এন্ডরফিন। মরফিন যেমন ডাক্তাররা দেয় শান্তির জন্য, যে রোগীর শান্তি হোক, আপনি যদি এই প্রার্থনা করতে পারেন যে নানা ভাষায়, তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, হতে পারে 30 ফোল্ড, যিশু বলছেন 30 গুণ, 60 গুণ, 100 গুণ, একটু সময় লাগতে পারে, কিন্তু আপনি সুস্থ হবেনই হবেন। আপনি বড় লোক বা টাকা পয়সা পাবেনই পাবেন। আপনি শান্তিতে শান্তিতে থাকবেনই থাকবেন। আপনি যখন পাপ করতে যাবেন, পবিত্র আত্মা কিছু করবেন না। আপনার আত্মার মধ্যে যিশু আছেন, আপনার আত্মাটা নতুন হয়ে গেছেন। আপনাকে তিনি উছট খাওয়া, মানে কোনো রকম বিপদ আপদে পড়া বা কোনো রকম অশান্তির থেকে তিনি, বা পাপের থেকে, সবকিছু থেকে তিনি রক্ষা করবেন। বেনিফিটস, আরো অনেক বেনিফিটস আছে, আমি বেশ কিছু বেনিফিটস দিতে চাচ্ছি। বাইবেলের পথ দেখিয়ে দেখিয়ে বলবো। এবং অ্যাকচুয়ালি বাইবেলে আছে, আপনি যখন নানা ভাষায় প্রার্থনা করেন, তখন এই যে যে মানে রোগ পীড়া ব্যাধির যে জিনিসগুলো, মানে যেগুলো অসুচি জিনিস, এগুলো বেরিয়ে যায়, বমি হয়ে যায়, চলে যায়। যেগুলো শয়তান আপনার ভেতরে এনেছে, সেগুলো বেরিয়ে যায়। কে কে নানা ভাষায়? সুপ্রীতি আছো নাকি? গতকালের সুপ্রীতি আছে না নাই? এই যে এই মিটিং গুলা যারা মিস করছেন, তারা, মাইক খোলা আছে, না কথা বলুন। আঙ্কেল, আমি আছি, আমি আছি। হ্যাঁ, এই যে এখন সুপ্রীতির ইচ্ছা হবে নানা ভাষা পাওয়ার, পবিত্রতা পাওয়ার, কি হবে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই হবে। দেখলেন? ভেতর কালকে থেকে সে বুঝতে ছটফট পারেন। করছে আত্মা, আঙ্কেল, ভেতর থেকে ছটফট করছে আত্মা।
পাওয়ার জন্য। এখন এই যে আপনার যে আকাঙ্ক্ষাটা বেড়ে যাবে, কারণ আপনি যদি না জানেন নানা ভাষা কি, তাহলে আপনার জন্য আকাঙ্ক্ষা হবে না। আপনি যদি না জানেন এই ফোনটা কি, আপনি কিচ্ছু বুঝবেন না ফোনটা কি। কিন্তু যদি আপনি জানেন এই ফোনটা দিয়ে আপনি কাউকে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন, তখন আপনার যে নাকি প্রথম, সে ফোনটা দিলে, আচ্ছা কিভাবে করে ভাই আমাকে একটু শিখিয়ে দাও। একইভাবে আপনি বলছেন পবিত্র আত্মা দিয়ে কি হয়, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? চার্চে পবিত্র আত্মার উপরে সাধারণত, বিশেষ করে আমাদের দেশের চার্চগুলোর কথা বলছি, পবিত্র আত্মার বিস্তৃতভাবে, হয়তো একটা দুটো লেকচার হয়, কিন্তু বিস্তৃতভাবে আপনারা শুনেছেন? আমি জিজ্ঞেস করি, এইরকম বিস্তৃতভাবে পবিত্র আত্মার কথা শুনেছেন? নানা ভাষার কথা না, কে কে শুনেছেন? না, কখনো শুনিনি আমি। সহভাগিতা মন্ডলী শুনেছি হ্যাঁ, অনেকবার। না স্যার শুনিনি। সহভাগিতা মন্ডলী স্যার আমিও শুনিনি। সহভাগিতা মন্ডলীতে আমি অনেক হ্যাঁ জায়গায় বুঝেছি, আপনি জন দাদার কথা বুঝেছি আমি, কিন্তু অন্যদের জেনারেল চার্চে আপনি না, নিজেও প্রচার আমাদের করেন। সিএনআইতে একদম হয় না, বলতে গেলে সত্যি কথা মৃত চার্চ। সুপ্রীতি বলছি, বলতে গেলে মৃত চার্চ। আমরাও শুনি, আমি ওই যে তবে নানা যাচ্ছি ভাষাটা একটু বুঝতে পারছি বিস্তারিত। আমি এই জন্য সময় নিচ্ছি, এবং আরো বেনিফিট গুলো যদি আপনি বুঝতে পারেন, একটা টেলিফোনের এত উপকারিতা, তখন আপনাকে ইচ্ছা হবে যে যত দামি হোক না কেন টেলিফোনটা আপনাকে কিনতে হবে। একইভাবে আপনি যদি বুঝতে পারেন পবিত্র আত্মার বাপ্তিস্ম এবং নানা ভাষায় প্রার্থনা করার কি কি উপকারিতা, আপনার বিশ্বাস বেড়ে যাবে। আপনি দুই রকম কথা বলবেন না, শয়তান আনবে, কিন্তু আপনি তখন বলছেন, আমি এটা মানি না। আপনি দেখছেন আপনার ব্লাড সুগার হাই, যিশু নামে আমি সুস্থ, আপনি বলছেন না আপনার ব্লাড সুগার হাই। আপনি দেখছেন আপনার কাছে এখন টাকা নাই, আপনি বলছেন না আপনার কোনো অভাব আছে। সাধু পৌল, দেখবেন আমি দান প্রাপ্তির চেষ্টা করছি না, কারণ আমার সবই আছে। দেখলেন? তখন আপনার কি হবে? তখন আপনি তখন আপনার কি হবে? এই যে ফিলিপিও 4:17 আর এসে পদ, সাধু পৌল বলছে আমি দান প্রাপ্তির চেষ্টা করছি না। আপনার তখন নির্ভরতা মানুষের উপরে আসবে না। আমার নির্ভরতা মানুষের উপরে আসছে না। মথি 6:33 তখন আপনার জীবনে সিদ্ধ হয়ে যাবে। বরং আপনি কি করবেন? আপনি আরো নানা ভাষায় প্রার্থনা করবেন। আপনি প্রভুর সঙ্গে সময় কাটাবেন। যেই সময় কাটালেন, আপনার প্রয়োজন, পিতা জানেন আপনার কি প্রয়োজন। আপনার 1,00,000 টাকার দরকার, 5,00,000 টাকার দরকার মাসে, তিনি না দিয়ে পারবেন না যদি আপনি নানা ভাষায় প্রতিদিন মিনিমাম, খালি একবার না, দিনে মিনিমাম 20 মিনিট করে প্রার্থনা না করেন। কারণ তখন এন্ডরফিন নির্গত হলে আপনি খালি সুস্থ হবেন না, আপনার মনে, আত্মাতে প্রার্থনা করলে, যেটা জিহুদাতে দেখালাম, আপনার ভেতরে শান্তি থাকবে। আপনার মন অশান্ত, কখনো মনে হবে না কই আমার টাকা নাই, টাকা নাই, টাকা নাই। আপনি আর এই কথা বলবেন না। যেই বলেন টাকা নাই, টাকা পাচ্ছেন না, আপনি পাবেন না, কারণ আপনি তো চাচ্ছেন।
আপনার মুখ কোথায় দিয়ে টাকা যা নাই বলছেন তাই আপনার জন্য হবে। আচ্ছা আচ্ছা, প্রভু যেখানে নেই সেখানে নানা ভাষায় প্রার্থনা করার এত, তখন আপনার কি হবে? তখন আপনার হবে ফিলিপিও 4 অধ্যায় 6 পদ বা 4 থেকে 7 পদ পড়ো। ফিলিপিও 4 অধ্যায় 4 পদ থেকে পড়ছি। তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হও। প্রভু নিকটবর্তী। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমেন। দেখলেন? তখন আপনার আর কোনো চিন্তা আসবে না। আপনি সেই নোহের জাহাজ যেমন আরারাত পর্বতে বিশ্রাম করলো, প্রভু যিশু সেই দিন উঠলেন, আপনি প্রভু যিশুর উপরে নির্ভর করবেন, বিশ্রাম করবেন। তখন বলবেন, যে কেহ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। রোমিও 10 অধ্যায়। তখন আপনার মনে থাকবে আনন্দ, পেয়ে গেছি, আপনি পান নাই। রোমিও 10 অধ্যায় 11 পদ, কেননা শাস্ত্র বলে, যে কেহ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। আপনি সেই নোহের জাহাজের মতন আরারাত পর্বতে, মানে আপনি প্রভু যিশুর সঙ্গে, কারণ সেই দিন প্রভু যিশু মৃত্যুর থেকে, কবর থেকে উঠেছেন, আপনি প্রভু যিশুর সঙ্গে একেবারে, বাংলাদেশে একটা কথা বলে গাবের আঠা, এটা নাকি ছোটানো যায় না, শুনেছি। হ্যাঁ, গাবের আঠার থেকেও আপনি প্রভু যিশুর সঙ্গে এমন ভাবে লেগে যাবেন, আমরা লেগে যাব, কেউ ছোটাতে পারবে না। তখন আপনার জীবনে রোমিও 8 অধ্যায়, রোমিও 8 অধ্যায় বার করো তাড়াতাড়ি। একত্রিশ থেকে পড়ো, 31 থেকে পড়ো, 39 পদ, একটু বড় পদ। রোমিও 8 অধ্যায় 31 পদ থেকে, এই সকল ধরিয়া একটু আমরা কি আস্তে আস্তে বলিব? পড়ো, একটা পদ পড়ে তারপরেই করো। আজকে আমরা এখানে, হ্যাঁ, এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? দাঁড়াও। পবিত্র আত্মা আপনার অ্যাডভোকেট, তিনি আপনার সপক্ষ, আপনার উকিল, আমাদের উকিল, তিনি আমাদের সপক্ষ। আর বিপক্ষ কে? এত দামি উকিল আপনি পেয়েছেন, যাকে নাকি আপনি টাকা দিয়েও হায়ার করতে পারবেন না, কিন্তু নিজের ইচ্ছায় তিনি আমাদের জন্য, পিতা ঈশ্বর মানে হচ্ছেন সবচাইতে বড় বিচারক। পৃথিবীতে যত বিচারকই থাকুক, যত প্রেসিডেন্টই থাকুক, যত রাজাই থাকুক, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি সবচাইতে বড় বিচারক। তার সামনে দাঁড়াতে গেলে সেই রকম শিক্ষিত উকিল দরকার। আমাদের পক্ষের উকিল দারুণ শিক্ষিত, আর আমাদের বিপক্ষকে শয়তান। শয়তানের জ্ঞান কি? সীমিত। শয়তান বলে, অনিল ঋষি ভুল করেছে তাই শাস্তি এসেছে। প্রভু যিশু পবিত্র আত্মা বলেন, পিতা ঈশ্বর বলেন, ইব্রিয় 10 অধ্যায়, আমি তার পাপ আর কখনো স্মরণে আনিব না। পবিত্র আত্মা সাক্ষ্য দিয়ে বলেন, আমি আমার মতন করে বলে যাচ্ছি। সুতরাং শয়তান, প্রভু যিশু পিতা ঈশ্বর বললেন তাই তো পারে না, কারণ প্রভু যিশুর ক্ষত দিয়ে অনিল ঋষি সুস্থ হয়ে গেছে, ডেভিড আচারিয়া সুস্থ হয়ে গেছে।
পিতা ঈশ্বর বললেন, কেস ডিসমিস, অনিল ঋষি জিতে গেছে, শয়তান গেট আউট। দেখলি, আমেন। অ্যাডভোকেসি। তারপরে পড়ো, যিনি নিজ পুত্র, পড়ো। যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? দেখলেন, প্রভু যিশুকেই তিনি দিয়ে দিয়েছেন, নিজের ছেলেকে কেউ দেবেন না। আপনি আমরা আমাদের ছেলেদের দেব না, প্রভু যিশুকেই দিয়ে দিয়েছেন। আপনার আমার কি প্রয়োজন? এইটা তো ওই প্রভু যিশুর সঙ্গে আমাদের সুস্থতা, সবলতা, 10 লক্ষ টাকা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। তো ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। তারপরে পড়ো। 33 পদ। ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর তো তাহাদিগকে ধার্মিক করেন, কে দোষী করিবে? দেখলেন, ঈশ্বর আপনাকে ধার্মিক করেছেন, কিন্তু শয়তান আপনাকে পাপী করেছে। 34 পদ। খ্রিস্ট যিশু তো মরিলেন, বরং উত্থাপিতও হইলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। দেখলেন, যিনি প্রভু যিশু আছেন মানে পবিত্র আত্মা। প্রভু যিশুর মিনিস্ট্রি হচ্ছে পিতার কাছে যখনই প্রতীক একটু অসুস্থ হচ্ছে, প্রভু যিশু আগে পিতারকে বলছেন, প্রভু যিশু পিতা ঈশ্বর প্রতীক বুঝতে পারে নাই, প্রতীককে আমার ক্ষত দ্বারা আমি সুস্থ করিয়াছি। পিতা ঈশ্বর বললেন, তাই তো, প্রতীক কেস ডিসমিস, প্রতীক সুস্থ। এখন প্রতীককে এটা যদি বিশ্বাস করতে হয়, তাহলে প্রতীককে নানা ভাষায় যদি প্রার্থনা করে প্রতিদিন 20 মিনিট করে, ও তাড়াতাড়ি সুস্থ হবে। কারণ তখন আর ওর জগতের জ্ঞানও থাকবে না, বুদ্ধি দ্বারা যেটা বাক্য দিয়ে প্রার্থনা করছে সেটা সুস্থ হবে, তার আর অবিশ্বাস, সন্দেহ, ভয়, ভীতি কিচ্ছু থাকবে না। আমেন। তারপরে পড়ো। খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ? যেমন লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বদ্ধ মেষের ন্যায় গণিত হইলাম। দেখলেন, তখন আপনার ব্লাড সুগার হাই, আপনার মাথায় টিউমার, নাথিং, রং কোশ্চেন। আপনি তখন আর ব্যথা অনুভব করলেও, ব্লাড সুগার হাই দেখলেও আপনি বলছেন, আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ হয়েছি, প্রভু তোমাকে আমি ধন্যবাদ দিই। আপনি প্রভুকে সর্বদা ধন্যবাদ দিয়ে যাচ্ছেন। আপনার কোনো প্রবলেম, প্রভু তুমি প্রবলেম সলভ করেছো, তুমি বলেছো আমার সন্তানের আশীর্বাদ প্রাপ্ত, আমার সন্তানদের জলপাই গাছের তুল্য হবে, গীতসংহিতা 128। তার মানে তাতে বিরাট ফল ধরবে, সে বড়লোক হবে, সে শান্তিতে শান্তিতে থাকবে। দেখলেন? তারপরে এইটুক বলেই আজকে শেষ করবো, অনেক দেরি হয়ে গেল। কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই। আচ্ছা, কেননা যাক, আমি এই নিশ্চয় না, জানি। এইটুকুই থাকুক, এইটুকুই থাকুক, আর কিছু না। কেননা আচ্ছা, মানে
যে যে কোনো কিছু আসুক ওইটা পরে নিজেরা পড়ে নিয়েন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, পিতা ঈশ্বর আপনার পিতা। বাবা সন্তানের মধ্যে কেউ পার্থক্য করতে পারবে না। আপনি সর্বদা বিজয়ী থাকবেন। ধন্য যিশু। অনেক টাইম হয়ে গেছে, আমি সরি না, প্রভু ক্ষমা করুন, এটা দরকার ছিল। আপনার সঙ্গে আপনার বাবার সম্পর্ক কোনো পৃথিবীতে সাধ্য নাই আপনাকে ছড়াবে। আচ্ছা, পড়ো পরেরটা, পড়েই ফেল। কেননা আমি নিশ্চয় জানি যে মৃত্যু কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। আমেন। দেখলেন, দেখলেন, আপনি যখন অসুস্থ হন আপনি বলেন ঈশ্বর কই, সুস্থ তো করলারা। কিন্তু আপনি ঈশ্বরের ভালোবাসা এমন ভাবে বুঝেছেন, পিতার ভালোবাসা, আপনি আর বাবার কাছ থেকে ছুটে যাচ্ছেন না। ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। হালেলুইয়া। হাফিজ কি বেরিয়ে গেল নাকি? হাফিজ কি আছে নাকি? না। না আঙ্কেল, হুম। নেই, দেখছি না। আচ্ছা, আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। আমার সঙ্গে সঙ্গে সবাই এই প্রার্থনা করে আমরা প্রভুর ভোজ নেই। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, সবাই বল, প্রভু যিশু আমার জন্য মরেছেন প্রভু যিশু আমার জন্য মরেছেন এবং তিনি উঠেছেন। এবং তিনি উঠেছেন। পবিত্র আত্মা আমার জন্য ওকালতি করছেন পবিত্র আত্মা আমার জন্য ওকালতি করছেন যেন আমি যেন আমি সর্বদা সর্বদা বিজয়ী জীবন যাপন করতে পারি, বিজয়ী জীবন যাপন করতে পারি। এবং আমি তাই করিব, এবং আমি তাই করিব, কারণ তোমার মাংস এবং তোমার রক্তে কারণ তোমার মাংস এবং তোমার রক্তে মহাশক্তি আছে, মহাশক্তি আছে, যে যে শক্তির বলে যে শক্তির বলে তুমি আমার অন্তরে বাস করো তুমি আমার অন্তরে বাস করো এবং তুমি আমাতে থাকো এবং আমি তোমাতে থাকি। এবং তুমি আমাতে থাকো এবং আমি তোমাতে থাকি। আর তাই আমি সর্বদা বিজয়ী অপেক্ষা বিজয়ী হই। তাই আমি সর্বদা বিজয়ী অপেক্ষা বিজয়ী হই। আর আমি আর আমি সমস্ত কিছুতে সমস্ত কিছুকে সফল কাম হই। সফল কাম হই। ধন্য যিশু। ধন্য যিশু। আমি আর চিন্তা করিব না, আমি আর চিন্তা করিব না, কারণ কারণ নোহের জাহাজ নোহের জাহাজ যেমন আরারত পর্বতে যেমন আরারত পর্বতে লেগে গেল, লেগে গেল, যেমন তুমি সেই দিনই মৃত্যুর থেকে উঠলে, যেমন তুমি সেই দিনই মৃত্যু থেকে উঠলে, আর আমরা এখন আর আমরা এখন এই মাংস এবং রক্ত গ্রহণের মাধ্যমে এই মাংস এবং রক্ত গ্রহণের মাধ্যমে তোমার সঙ্গে তোমার সঙ্গে পূর্ণ মাত্রায় পূর্ণ মাত্রায় সংযুক্ত হয়ে গেলাম। সংযুক্ত হয়ে গেলাম। আমরা আর কখনো বিচলিত হইব না। আমরা আর কখনো বিচলিত হইব না। তোমার মাংস এবং তোমার রক্ত তোমার মাংস এবং তোমার রক্ত আমাদেরকে তোমার হাড়ের আমাদেরকে হাড় তোমার তৈরি করেছে। হাড়ের হাড় তৈরি করেছে, হাড্ডির হাড্ডি বলে আর কি বাংলাতে। হাড়ের হাড় তৈরি করেছে।
এবং বোন ম্যারোতে এবং বোন ম্যারোতে রক্ত তৈরি হয়, রক্ত তৈরি হয়, তাই তোমার বোন ম্যারো আমাদের শরীরে আছে, তাই তোমার বোন ম্যারো আমাদের শরীরে আছে, তাই আমাদের ডিএনএ চেঞ্জ হয়েছে, তাই আমাদের ডিএনএ চেঞ্জ হয়েছে, এবং আমাদের দূষিত রক্ত বের হয়ে গিয়ে এবং আমাদের দূষিত রক্ত বের হয়ে গিয়ে তোমার পবিত্র রক্ত আমাদের শরীরে তোমার পবিত্র রক্ত আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হচ্ছে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আসুন আমেন, আমরা গ্রহণ আমেন। করি। আমাদের সমস্ত মাংস রক্ত পাল্টে গিয়ে, কারণ বাইবেল বলে আমরা তার কি বলে কিশোর তাড়াতাড়ি, এফিসিও কততে, মাংসের মাংস হাড্ডি। 5 অধ্যায় 30 পদ। পড়ো। এফিসীয় তার 5 অধ্যায় 30 পদ, কেননা আমরা তাহার দেহের অঙ্গ। আমেন। এটা বাংলা বাইবেলে আছে, কিন্তু ইংরেজি বাইবেলে উই আর দ্য ফ্লেশ অফ হিজ ফ্লেশ। একটু ইংরেজি বাইবেল দেখো তো, অ্যান্ড বোনস অফ হিজ বোনস। দেখো তাই না? আসুন আমরা রক্ত গ্রহণ করতে থাকি, ও দেখুক। For we are members of his body, of his flesh and of his bones. দেখলেন বনে কি হয়? বনে বোন ম্যারো থাকে, মজ্জা বাংলায় বলে। ওই মজ্জাতে কি হয়? রক্ত তৈরি হয়। যখন আমরা তার বোন হয়ে গেলাম, বোন ম্যারো আমাদের ভেতরে, আমাদের দূষিত রক্ত, জগতের যেটা চিন্তা করে মাংসের রক্ত বের হয়ে গেল, এবং নতুন রক্ত, ব্লাড ট্রান্সপ্ল্যান্টেশন, ব্লাড দেয় না রোগীকে। আপনি দেখবেন যাদের লিউকেমিয়া রোগ হয় তাদের ব্লাডটাকে বার করে নতুন রক্ত ভরে দেয়। দেখলেন পবিত্র প্রভুর ভোজের যে কি শক্তি। আমি এখানে একটা চার্চে প্রচার করলাম, সেখানে মানে পাস্টররা আমাকে তুলোধুনো করলো, ডক্টরেট ডিগ্রি হোল্ডার। পরে তারপরে পরের দিন ফোন করে বলছে, পরের দিন অথবা 2-1 দিন পরে, প্লিজ আপনার প্রচারটা আমাদেরকে একটু পাঠিয়ে দেন। বুঝতে পেরেছেন? দিস ইজ আওয়ার লর্ড জিসাস। ধন্য যিশু। আইরিন কি শুনতে পাচ্ছে? সব বিষয় নিয়ে ধন্যবাদ দিতে পারবে? আইরিন দি, মাইক বন্ধ আছে, আনমিউট করেন। যদি না হয় কিশোর মন্ডল, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। কেউ ডাকলে তার, আমি জানি না সে ওখানে আছে কিনা, বা হয়তো লাগিয়ে দিয়ে কোথাও চলে গেছে নাকি, কে জানে, বা থ্যাংক ইউ। শুনছে কি। প্রভু তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব হোক। তোমার সুন্দর বাক্যে যেন তোমার ধন্যবাদ করি। নানা ভাষা যে বেনিফিট, যে উপকারিতা, বিভিন্ন যে উপকারিতা আমরা শুনলাম। প্রভু তোমার ভক্তদাস তিনি বললেন, যতজন শুনেছে তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছো, এবং তাদেরকে আরো সেইভাবে তাদের প্রত্যেকটি দিনের জন্য
সেই বেনিফিটগুলি প্রতিদিন উপভোগ করতে, তোমার অনুগ্রহ দ্বারা সেগুলো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রয়োগ করতে তুমি তোমার সেই আত্মার দ্বারা পরিচালনা করছো, আরো করো, যাতে সকলেই তোমার মহিমা গৌরব আমাদের জীবন দ্বারা সাহিত্য হতে পারে। তোমার দেহ রক্তের জন্য তোমার ধন্যবাদ, যা তুমি ক্রুশে আমাদের জন্য সাধন করেছো। সমস্ত বিষয়ের জন্য তোমায় ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। প্রভু তোমায় ধন্যবাদ করি, কারণ তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে তুমি আমাদের তোমার অনুগ্রহে অনুগৃহীত করে তুমি আমাদেরকে অ্যাকসেপ্ট করেছো। আমরা তোমারই অনুগ্রহের কাছে থেকে আমরা বৃদ্ধি পাচ্ছি, তাই তোমায় ধন্যবাদ করি। ধন্যবাদ, প্রশংসা, মহিমা দিয়ে প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। আমেন 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 আমেন। আমেন। স্যার আমরা একসঙ্গে 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবে, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করে আছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। জয় যিশু। জয় যিশু, সবাইকে জয় যিশু।